Hello, so I've come with another video. I'm going to tell how my father, who is a doctor, has been throughout his life. I'm going to tell about him, how he has been treated by his colleagues and his patients and his everyone. He's a doctor, of course, so he's a physician. So how he has been affected through all this throughout his life. আমার বাবা তো এভরি টাইম পেশেন্ট, খুবই খুবই গুড পার্সন, খুবই হাম্বল পার্সন, খুবই সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্য কোনো লোক আমি দেখিনি, কোনো লোক এত কাজ করে, কোনো লোক এত কাজ, কোনো আজ পর্যন্ত আমি অনেক লোক দেখেছি, সবাই ঢপ মারে, সবাই মজা করে, সবাই খুব খুব মানে খুবই কাজ নিয়ে খুবই মানে এ করে করে চলে যায়। অনেক লোক দেখেছি, অনেক লোক দেখেছি, কিন্তু এত ডেডিকেটেড, এত এত লোকেদের জন্য করে, এত কাজ পাগল লোক আমি কোনো দিন দেখিনি। কাজ নিয়েই খালি থাকে, আর সেটা আমাদেরও এফেক্ট করেছে, সেটা আমি পরে বলছি। সেটা আমাকে আর আমার মাকেও খুব অ্যাফেক্ট করেছে। কিন্তু আমার বাবা তো খালি কাজ নিয়েই থাকে, 365 days a year, এভরি ডে হি উইল গো টু ওয়ার্ক, এভরি ডে, প্রত্যেক দিন কাজ করতে যাবে, কোনো একটা দিনও ছুটি নেবে না। আপনারা বিশ্বাস করবেন না, মানে আমরা যখন স্কুলে যেতাম, আমি মনে হয় একটাই না দুবার হয়তো 365 days আমি ফুল ইয়ারে ফুল অ্যাটেন্ডেন্সের সার্টিফিকেট পেয়েছিলাম। তো আমার বাবা এভরি ইয়ার নন স্টপ, এভরি ইয়ার হি হ্যাজ ফুল অ্যাটেন্ডেন্স, মানে ফুল অ্যাটেন্ডেন্স এভরিওয়্যার হি গোজ, এভরি ইয়ার হি ইজ জাস্ট এভরিওয়্যার, মানে ফুল অ্যাটেন্ডেন্স, একদিনও কামাই নেই। সে ঝড় হোক, বাদল হোক, সে বন্ধ হোক, সে হোক, অফিসে যাবেই। এখন তো রিটায়ার করে গেছে, কিন্তু এমনিতেও যায়। আফটার রিটায়ারমেন্ট হি ইজ স্টিল ওয়ার্কিং, চেম্বারে যায়, কলে যায়, অনেক কিছু এখনও করে, এখনও খুব অ্যাক্টিভ। 73-75 ইয়ার্স হয়ে গেল, অনেক অ্যাক্টিভ। ওনার পাও খুঁড়িয়ে গেছে, পাও এখন ঠিক করে চলে না, অনেক অ্যাক্টিভ আছে এখনও। আগে অনেক তাড়াতাড়ি করে হাঁটতো, এখন ওই পেশেন্টদের কাজ করতে করতে এত ওভারবার্ডেন হয়ে গেছে যে এখন পাই চলে না, এখন পাই চলে না, এখন চলতেই পারে না। আর পেশেন্টদের কাজ করতে করতে এত পেশেন্ট, বাবার মানে লাখ লাখ কোটি কোটি পেশেন্ট রোজ রোজ হয়, এত পেশেন্ট হয়ে হয়ে সে বসতে দেয় না, খেতে দেয় না, ইভেন বাথরুম করতে দেয় না, তখনও কন্টিনিউয়াস কলস আসতে থাকে। মানে ওদের জন্য করে করে আমাদের মানে বাবার শরীর পুরো একদম ঝিমিয়ে গেছে, মূর্ঝে গেছে পুরো। একদিনও আমার বাবা একদিনও কোনো দিন ঘুরতে যাবে না, কোনো দিন কলকাতা ছেড়ে যাবে না, কোনো দিন একদিনও ছুটি নেয় না। লাস্ট আমি তো বলছি, লাস্ট আমরা ঘুরতে গেছি ক্লাস 8-এ, সে মনে হয় 5 দিন 3 দিন ছুটি নিয়েছিল, সে লাস্ট। তারপরে আর জীবনে কোনো দিন ছুটি নেয়নি। সে স্কুলে পড়তাম, সে লাস্ট আমরা ঘুরতে গেছি ক্লাস 8-এ যখন আমি ছিলাম। তারপরে আমার মা ঘুরতে যায়, কিন্তু বাবা কোনো দিন কাজ কামাই করে না,
বলে কাজ কামাই করলে পয়সা কেটে দেবে, হ্যাঁ না তেনা কী সব বলতে থাকে। তো হি নেভার নেভার টেক্স হলিডেজ। খালি কিছু বছর আগে তখন পাটা পুরো পড়ে গেছিল, আর পুরো কিডনিতে স্টোন হয়ে গেছিলো, প্রায় 20-30টা স্টোন বেরিয়েছিল, তখন হাঁটতেই পারছিল না। ঠিক তখনই 1 মাস কোভিডের সময় মনে হয়, ঠিক তখনই মায়ের সঙ্গে বাবা খড়গপুরে চলে যেতে হলো, কেন কি তখন শরীর ভীষণ খারাপ ছিল। বাবা এমনিতেই যদি জ্বরও হয় 1 দিন 2 দিন পরেই আবার কাজ করতে নেমে যায়। অন্য লোকেদের 10-20 দিন হয়তো জ্বর ভালো হলো না, এমনি বেড রিডেন থেকে গেল, কিন্তু আমার বাবা, ওরে বাবা, সে তো নিজে লাফিয়ে উঠে কাজ করতে শুরু করে দেবে। কি বলবো, কোনো একটা দিন ছুটি নেয় না। আমাদের সঙ্গেও কোনো দিন ঘুরতে যাবে না, আমাদের সঙ্গে এখন টাইমও খুব কম স্পেন্ড করে, আগেও খুব কম টাইম স্পেন্ড করতো। 10 মিনিট 20 মিনিট করে পার ডে আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করে। 24টা ঘন্টা আছে, কিন্তু হি জাস্ট স্পেন্ডস 10 মিনিটস or 20 মিনিটস উইথ আস। ওদের সঙ্গে এভরি টাইম উইথ পেশেন্ট হি ইজ জাস্ট বিজি। ফোন করলে ফোনে পাওয়া যায় না, আমরা যদি ফোন করি ফোনে পাওয়া যায় না, 2 মিনিটও কথা বলতে পারে না, 1 মিনিটও কথা বলতে পারে না ফোনে। ওদের পেশেন্টদের এত রাশ থাকে, সে সারাক্ষণ পেশেন্ট দেখে যায়। পেশেন্টরাই কিন্তু খুবই আমার বাবার গুডনেস অফ নেচারের পুরো অ্যাডভান্টেজ দিতে থাকে। কিছু বলে না আমার বাবা, তাই জন্যে এভরি টাইম হি ইজ জাস্ট ওয়ার্কিং 24/7। মানে আমার বাবার মতন আমি কাউকে কাজই করতে দেখিনি, এত ওভারওয়ার্কড, কোনো দিন কাজই শেষ হচ্ছে না। যত কাজ, রাত্রির 11টা-12টার সময় বাড়িতে ফিরছে, তবুও কাজ শেষ হচ্ছে না, তবুও আবার নেক্সট দিন আবার ওই সকাল 4টে-3টে থেকে আবার জেগে আছে। কি বলবো, মানে এত কাজ, মানে লোক এত ওভারওয়ার্ক করে দিচ্ছে। আর আমার বাবা তো, আমি তো বলছি, মানে আমাদের বাড়িতে পুরো লাইন দিয়ে আগে পুরো পেশেন্ট বসে থাকতো। এখনও রাত্রি 2টো, 1টা, 4টে, কখন খুশি 12টা, কখনো খুশি চলে আসে। কেন কি আমাদের বাড়িটা সবাই চেনে, ওরা সবাই চেনে। আমরা বাড়ি চেঞ্জ করতে পারিনি এখন অবধি, আমরা ওই সেম এরিয়াতেই থেকে আছি, সেম এরিয়াতেই থাকি, তো আমাদের বাড়িও চেঞ্জ হয়নি। ওইখানেই 50 বছর হয়ে গেছে, 100 বছর, 50 বছর প্রায় হয়ে গেছে। The same area we are staying. Fully it has affected everything. The relationships we could have, the partnerships we could have, everything it has affected. Our lives খুব এফেক্ট করেছে। কেউ বুঝতে পারে না, কেউ আমাদের জন্য চিন্তা করে না, সবাই ছেড়ে চলে গেছে, কেউ রিলেটিভস নেই আশেপাশে, কেউ রিলেটিভস থাকে না আমাদের। একা জীবন কাটাতে কেমনি করে মুশকিল হয় আমরাই জানি। কিন্তু আমার বাবা কিছুই বুঝতে পারে না, ওর এখন বোঝারও শক্তি নেই। ওর অর্ধেক পা তো ভেঙে গেছে, পা তো ভেঙে দিয়েছে, এখন অবধি স্কুটারে করে স্কুটারে যাবে পেশেন্ট দেখতে, কলে যাবে। এত কল, কি পেশেন্টদের কখন বলা হয় যে তাড়াতাড়ি ছেড়ে দেবেন, এতক্ষণ রাখবেন না। দোকান খোলা থাকে না, দোকান রাত্রি 8টা-9টা অবধি খোলা থাকে না। এইদিকে আমার বাবা 11টা, 11:30 রাত্রির অবধি পেশেন্ট দেখতে থাকে। কি খারাপ লাগে আমার। আমি ফোন করতে থাকি যে চলে আসো, বাড়িতে চলে আসো, এতক্ষণ কি করছো। ও খালি বলবে ভিড় আছে, আসতে পারবো না, অনেক ভিড় আছে, আসতে পারবো না। পেশেন্টদেরই সেবা করতে করতে সারা জীবন চলে গেল। আর আমাদেরও এফেক্ট করেছে, অনেক এফেক্ট করেছে। আমরা এই এরিয়ার বাড়ি চেঞ্জ করতে পারিনি। এই এরিয়াতে অ্যাবাউট 50 years we are staying। এত বাজে জায়গা, এত বাজে এরিয়াতে আমরা থাকছি। nobody appreciates anything। পুরো নোংরা জায়গাতে আমরা থাকছি, পুরো নালি ফালি ওভারফ্লো করে, পুরো গাড্ডা ও ম্যানহোল পুরো ভর্তি, পুরো নোংরাতে আমরা থাকছি।
কেউ বলেই না কিছু। বিল্ডিং পুরো অর্ধেক ভেঙে যাচ্ছে, কি বলবো, খুবই বাজে অবস্থা আমাদের। অন্যদের আর আমার বাবা তো, বাবা যে গিফটগুলো, মানে ওই রিপ্রেজেন্টেটিভগুলো যে গিফট দেয়, যদি কেউ দেয়, দেয়ও না, যদি কেউ দেয় এত বাজে বাজে গিফট দেয়। সে নাটসের প্যাকেট দিয়ে দিল, নাটস মানে ওই যে ক্যাশু নাট কিছু দিয়ে দিল, কি দিয়ে দিল, নাটসের প্যাকেট, নাহলে কাপ প্লেট দিয়ে দিল, বাজে বাজে গিফট, কোনো লাভই নেই ওসব গিফট। অন্যরা কি কি ভালো ভালো গিফট, ইলেকট্রনিক গুডস পায়, কেউ কেউ সোফা পেয়ে যায়, কেউ কেউ ডাইনিং সেট পেয়ে যায়, কেউ কেউ অন্য খাট পেয়ে যায়, হেনা তেনা পেয়ে যায়। আমাদেরকে কি দেয়? এইসব দেয়, বাজে গিফট, কিছুই দেয় না। কোনো দিন মিষ্টি দিয়ে দিল, কি কি সব দেয়, এত বাজে বাজে গিফট দেয়। মানে বাবাকে বলা হয়েছে যে ওগুলো না দিতে, কিন্তু বাবা বলতে পারে না। বাবা খুবই সফট স্পোকেন মানুষ, খুবই সফট স্পোকেন, কিছুই খেতে দিলে যা খেতে দাও তাই খেয়ে নেবে, কিছু বলবেও না। তো হি ইজ ওয়ান অফ আ কাইন্ড, ওর মতন কেউই হতে পারবে না, অত সরল, অত অত ভালো। কোনো দিন আজ পর্যন্ত ক্লাস 10-এ লাস্ট আমরা টিভি দেখেছি, এখন বাড়িতে কেউই টিভি দেখে না। আমি কিছু বছর আগে অবধি টিভি দেখতাম, আমিও এখন টিভি দেখা বন্ধ করে দিয়েছি। তো আমাদের বাড়িতে টিভিও নেই, টিভিও কেউ দেখে না, বুঝতে পারছেন? আমাদের বাড়িতে টিভিও নেই, টিভি রাখারই জায়গা নেই, জায়গায় মানে বাড়িটা এত কম, বাড়িতে জায়গা এত কম যে আমাদের টিভি রাখারও জায়গা নেই, এত কম ছোট বাড়িতে আমরা থাকি। এগুলো দেখে কেউ কিছু করে না কেন আমি বুঝতেই পারি না। এত অর্গানাইজেশন আছে, এত আছে, কেউ কিছু করেই না। কত খাটবে লোক, কত খাটবে? আমার বাবা তো 24 ঘন্টা খেটে খেটে 365 ডেজ ইয়ার ছুটি না নিয়ে এভরি ইয়ার হি ইজ ডুইং দিস, হি ইজ সিক অ্যান্ড এভরি টাইম। কেউ আমাদের জন্য কেয়ার করে না, নো বডি, কোনো দিন আজ পর্যন্ত কেউ হেল্প করেনি। ওই একই বাড়িতে আমরা ওই একই জায়গায় পড়ে আছি, 50 বছর আগে যাই ওখানেই পড়ে আছি, সেম স্কোয়ার জিরোতে, স্কোয়ার ওয়ানে, স্কোয়ার জিরোতে, ওই একই জায়গাতে, ওই একই লোক দেখি, ওই একই জায়গা, ওই এভরি ডে উই আর সিইং দ্য সেম থিং। বাবা তো সকাল থেকে রাত অবধি কাজ করে করে ওভারবার্ডেন পুরো হয়ে গেছে। তো আমরাও ওভারবার্ডেন, আমরাও বাবার পুরো মানতে মানতে, রুটিন দেখতে দেখতে, বাবা পেশেন্ট দেখতে দেখতে, পেশেন্টগুলো এমন বাজেভাবে কথা বলে, সারাক্ষণ ওই সিকনেস নিয়ে কথা বলতে থাকে। আরে আমরাও সিক হয়ে গেছি ভাই তোমাদের কথা শুনতে শুনতে, আমরাও উই আর সিক অ্যান্ড টায়ার্ড অফ লিসনিং টু ইউ। কে যাবে? আর আমার বাবার মতন কে যাবে বাইরে? রাত্রি 2-4টের সময়, 12টার সময় ওরা চলে আসে, ডাক্তারবাবু এখন আমার শরীর খারাপ, একটু চলে আসুন, কল দিতে থাকে। কোভিডের পরে আরও পেশেন্ট বেড়ে গেছে, কোভিডের পরে অন্যরা কেউ যেতেই চায় না, আমার বাবা আরও পেশেন্ট বাড়িয়ে দিয়েছে, আরও লোক আসতে থাকে। এগুলো খুবই খারাপ, আমার বাবার মতন কেউই করবে না, কেউই করবে না কোনো দিন। আপনি এমনি লোকের সামনে আসতেই পারবেন না। হি ইজ লাইক দ্যাট, হাম্বল অ্যান্ড ভেরি সফট স্পোকেন অ্যান্ড ভেরি, খুবই খুবই হাম্বল, খুবই গুড নেচার্ড, কিচ্ছু কোনো নালিশ নেই, কিছু নেই, কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার নেই। লোকেরা খুব অ্যাডভান্টেজ দেয় এগুলো জিনিসের, লোকেদের কিন্তু এত অ্যাডভান্টেজ দেওয়া উচিত না, কারোর ভালো হবে না। এত লোক করে করে কিছু কেউ দিল না, একটা কিছু কেউ দেয় না। আমি বলছি তো, আমাদের বাড়ি পুরো খালি, কিচ্ছু নেই। ওদের জন্য করতে করতে সারা দিন চলে যায়, কিছু আমরা পাইও না। অর্ধেক, কি বলবো, একই জায়গায় আমাদের বাড়ি পুরো ছোট, পুরো ভেঙে খারাপ হয়ে যাচ্ছে। উই আর স্টেইং ইন দ্য সেম এরিয়া, নো বডি হেল্পস, গভর্নমেন্টও হেল্প করে না, বাইরের কোনো প্রাইভেট এন্টিটিও হেল্প করছে না। উই আর ইন দ্য সেম প্লেস এভরি ডে। 50 years back where we are in the same place. কেউ হেল্প করে না, খুবই বাজে লাগে বলতে। ওরা বলে, ওই লোকগুলো খালি বলে আপনার জন্যই তো বেঁচে আছি, আপনার জন্যই তো বেঁচে আছি। আরে আপনারা এমনি বদমাশি করছেন, আপনাদের কি বলবো।
এত লোকের অ্যাডভান্টেজ, একটা বুড়ো লোকের আপনারা অ্যাডভান্টেজ দিচ্ছেন, একটা বুড়ো লোকের ফ্যামিলির আপনার অ্যাডভান্টেজ। ওরা ভাবেই না যে কেউ আমার বাবার কোনো ফ্যামিলি আছে, ওর বাবার ছেলে আছে। আমার ব্যাপারে কেউ জিজ্ঞেসই করে না। আমিও অনেক সাফার করেছি এখানে, অনেক সাফার করেছি। আমার শরীর পুরো খারাপ হয়ে থাকতো, বাড়িতে কোনো লোক থাকতো না, মা অন্য জায়গায় থাকতো, অনেক জায়গায় ঘুরেছি, করেছি, তো সেই ঘুরে ফিরে ওই একই জায়গায়। কেউ হেল্প করার নেই, কেউ করার জন্য কিছু নেই। আশেপাশে লোকেরা সব দেখতে থাকছে, সবাই হাসে, সবাই হাসবে, কেউ কিছু করবে না। Why do you laugh? Why do you make fun of others? Don't make fun. কিছু করতেও পারবেন না, হাসবেনও না। কেউ কোনো দিন, আমার মা কতদিন বাইরে থাকতো, একটা দিন কেউ একটু কেউ একটু খাবার টাবার যদি দিয়ে দিত বাড়িতে, কেউ দেবে না। একটা মিষ্টির প্যাকেটও কেউ দেবে না। এখানে কি পুজো টুজো হতো, কে কখন দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। ওই আমরা ভুকাই থেকে যাচ্ছি, নাহলে আমাদের টাকা দিয়ে আমার কত টাকা আমাদের টাকা দিয়ে ওই ফুড ডেলিভারি অ্যাপ থেকে আনাতে হচ্ছে। কেউ হেল্প করে না, কেউ না। পেশেন্টগুলো খালি অ্যাডভান্টেজ দিতে থাকে, গুড নেচার্ড লোকেদের থেকে অ্যাডভান্টেজ দিতে থাকে। ভালো লোকেদের থেকে একটা জিনিস আমি বলবো, গুড লোকেদের, ভালো লোকেদেরই থেকেই লোকেরা বেশি অ্যাডভান্টেজ দেয়। ভালো লোকেদেরই স্যাক্রিফাইস করতে করতে চলে যায়। আমি খুব ভালো, আমার বাবাও খুব ভালো, তাই না আমাদের থেকে লোকেরা সবসময় নিতেই থাকে, ভাবেই না যে হোয়াট উইল বি দ্য এফেক্ট, পরে আমরা কি করে কাটাবো। এগুলো খুবই খারাপ। ভালো লোকেদের থেকে অ্যাডভান্টেজ নেওয়াই উচিত না। হেল্প দেম, হেল্প দোজ পিপল, ফাইন্ড দেম অ্যান্ড হেল্প দেম, আস্ক দেয়ার প্রবলেমস। আমার বাবা তো কিছু মুখ থেকে বলবেই না। এত সরল মানুষ, খাবারও যা দেবে, স্টেল ফুড দাও, যা দাও, তরকারি দাও না দাও, এমনি ভাত খেয়ে চলে যাবে, এমনি রুটি খেয়ে চলে যাবে। কে পারবে অমনি? কিচ্ছু বলে না, কাউকে কিছু বলবে না। অমনি বাঁচা খুব মুশকিল। ছুটি না নিয়ে হি ইজ ওভারওয়ার্কড, হি ইজ ডুইং অল ফর ইউ, হোয়াট হ্যাভ ইউ ডান ফর আস? হোয়াট হ্যাভ ইউ ডান ফর আস? নাথিং। নেগলিজেবল, কিছুই করেননি আপনারা। আপনাদের জন্য করে করে ওর পা ভেঙে গেল, আমার পা হাত, আমিও একটা পয়েন্ট প্যারালাইজ ছিলাম, এখনো খুবই বাজে অবস্থা, আমার হেলথ খুব খারাপই থাকে। আপনারা কি করেছেন আপনাদের জন্য? ওই একই জায়গায়, আমরা 50 বছর আগে একই জায়গায় ছিলাম, একই জায়গায় পড়ে আছি, বাজে জায়গায়। একটা ছোট বাড়ি, আমাদের বিছানাতেও জায়গা নেই, এত ছোট ঘর। নতুন জিনিস কোথায় ঢোকাবো? জায়গাই নেই, এত ছোট ঘর আমরা থাকি, কোনো ব্যালকানি নেই, কোনো নেই কিছু। তখন না ভেবে কেনা হয়ে গেছে, কি করব? ওই একই জায়গাতে আমরা আছি। 50 বছর যেখানে আগে ছিলাম সেখানেই এখনো, আফটার 50 years we are in the same place. আমার বাবার থেকে আপনারা নিয়ে, আমার বাবা কি হয়ে গেছে, এখন হাঁটতেই পারে না। আর সবসময় বলি যে একটু রেস্ট করে নাও। আপনারা কেন বলেন না যে একটু রেস্ট করে নিন, আজকে আসতে হবে না, আপনারা একটু বাড়িতে গিয়ে রেস্ট করুন? বলেই না। রাত্রির 11টা 12টা অবধি পেশেন্ট দেখতে থাকে, পুরো বাইরে ওই চেম্বারগুলোতে পেশেন্ট দেখতে থাকে। ওখানে এসিও নেই, কি করে বাবা থাকে আমিও জানি না। বাজে চেম্বারগুলোতে বসে, ফ্যান চলতে থাকে, ফ্যানে। তারপরে টয়লেটগুলো তো ভেঙেই গেছে, কেন যায় আমি জানি না। এত নোংরা, মানে এত করে করে আপনাদের জন্য আপনারা কি দিলেন? হোয়াট হ্যাভ ইউ গিভেন আস? ওই রিপ্রেজেন্টেটিভগুলো তো কিছুই গিফট এত বাজে গিফট দেয়, কিচ্ছু দেয় না।
ওই তো নাটস আর কি সব কাপ ফাপ কী সব দিতে থাকে রোজ, মানে রোজ না, মানে কোনো কোনো সময় ওই এভরি ইয়ার দে উইল গিভ দ্য সেম গিফটস। আজকে পর্যন্ত দেখিনি কেউ জামা কাপড় দিচ্ছে, কিছু অন্য কিছু দিচ্ছে, ডেকোরেটিভ জিনিস কিছু দিচ্ছে না। একবারও আমাদের বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিসও কেউ দেয়নি, কোনো রিপ্রেজেন্টেটিভ বা কিছু একটা ইলেকট্রনিক জিনিসও কোনো দিন পাইনি আমরা। এত করে করে রেলে বাবা ডাক্তার ছিল, কোথায় কোথায় বাবা কত বড় বড় সিএইচডি কী সব ছিল, চিফ হেলথ ডিরেক্টর, এইসব পজিশন থেকে কিচ্ছু দেয়নি ওরা। খালি কাজ করিয়ে 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 হি ইজ ওভারওয়ার্কড, ছুটি না নিয়ে হি জাস্ট টেলস যে ছুটি নিলেই ওরা পেমেন্ট কেটে দেবে, এই ভয়েতে হি গোস, ভয় পায়, ভয় দেখায়, ওই ওই পেশেন্টগুলো ভয় দেখায়, বলবে আমি এক্ষুনি আপনার বাড়িতে চলে আসছি। আরে এগুলো তো হ্যারাসমেন্ট হচ্ছে, কেন আপনার বাড়িতে আসবেন? আপনার বাড়িতে জানেন বলে বাড়িতে চলে আসবেন? কেন আপনার বাড়িতে আসবেন? আপনারা নিজের বাড়িতে থাকুন, আর এত ডিস্টার্ব করবেন না। রাত্রি 2-4টের সময় আপনাদের কি দরকার পড়ে যায়? কেউ ডাক্তার যেতে চায় না, এখানে এসে ডাক্তার সাহাকে খালি জিজ্ঞেস করবে। ফোন নাম্বার সবার কাছে আছে, এখানে এসে অ্যাক্টিং করতে থাকবে যে ফোন নাম্বার নেই, কি নেই, ভুল ভাল সব কথা বলতে থাকে। অল লাইস, এভরিওয়ান ইজ এ লায়ার। ভুল ভাল কথা বলে, খুব বাজে লাগে এগুলো, খুব বাজে লাগে। এমনি করা উচিত না, কারোর সঙ্গেই করবেন না। এই ফ্ল্যাটটাতে আমরা থাকি, কোনো দারোয়ান কেউ হেল্প করে না, কিছু করে না। কেউ কাউকে একটু যদি, আমরা বুড়ো হয়ে গেছি, কাউকে যদি বলি এই জিনিসটা ধরে দাও, একটু বাড়িতে নিয়ে যাও, কেউ কিছু করেই না। দারোয়ানকে এইদিকে ওই দিক দেখতে থাকবে, টেরাতে থাকবে, চোখ ওই দিকে করতে থাকবে। এইসব কি হয়ে গেছে। 75 ইয়ারে আমারও প্রায় 40 বছর হতে চললো। এমনি সব লোক অন্যদের সবাই হেল্প করছে, ওই অন্য কমিউনিটির লোকেদের হেল্প করছে, আমাদেরকে কেউ হেল্পই, আমাদের কোনো পার্সেল আসলে আমাদের নিচে যেতে হয়, এখানে যেতে হয়, ওখানে ছুটতে হচ্ছে। অন্যদের পার্সেল আসলে সব এখানে নিজের বাড়িতে ঠিক ডেলিভার হয়ে যাচ্ছে। কি বলবো, খুবই বাজে অবস্থা আমাদের। আমার বাবা এত করে গেছে, হি ডিজার্ভ সামথিং, আ গুড প্লেস টু লিভ, এভরিথিং। সবই ভালোই আমরা ডিজার্ভ করি, কেন আমরা খারাপ ডিজার্ভ করবো? এত করেছি আমরা, এত করে কিছুই পাইনি রিটার্নে। কি কামাচ্ছি? উই আর আর্নিং পিনাটস। কি কামাচ্ছি? ঘরে কিছুই নেই, আমাদের ঘরে টিভি নেই, আপনারা চিন্তা করতে পারবেন না। একটা ডাক্তার বাড়িতে টিভি নেই, কি আছে? আর আমার বাবা টিভি দেখেও না, টিভিও দেখে না, সারাদিন কাজ করতে থাকে সারাক্ষণ। হি ডাজন্ট ইভেন হ্যাভ আ স্মার্টফোন, হি ইউজেস দ্য স্মল ফোন। আর স্মার্টফোন একটা আছে, ওরে বাবা, সে আপনাদের ওই পেশেন্টগুলো খালি বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাবে, উল্টোপাল্টা ওই সব কি ডকুমেন্ট, ওই যে হসপিটালের ওই ইয়েগুলো মেসেজ করে যাবে যে এটা দেখে নিন, ওটা দেখে নিন। বাবা ফ্রিতে অ্যাডভাইস দেয় ওদেরকে, ফ্রিতে অ্যাডভাইস দিতে দিতে আমাদেরই তো চলবে না ঘর। কে ফ্রিতে অ্যাডভাইস দেয়? ফ্রিতে ওষুধ বলে দেয়, অনেক কিছু বাবা করে দিচ্ছে, অনেক কিছু বাবা অনেক বছর ধরে করেছে। হি ক্যান ইজিলি স্টপ হোয়াট ইজ ডুইং অনলি ফর ইউ। আপনারা আমার বাবাকে কি দিয়েছেন? আপনারা আমাকে কি দিয়েছেন? আমার মাকে কি দিয়েছেন? কিছুই দেননি আপনারা, খালি বাজে মেমোরিজ দিয়েছেন আপনারা। এই মেমোরিগুলো থাকলে কি, আমি যদি কাউকে বলি কি বলবো? কিছু ভালো কথা তো বলতেই পারবো না। কি বলবো যে এই জায়গাতে থাকতাম, এমনি লোকেরা ছিল, সারাক্ষণ কাজ করে যাব, সারাক্ষণ কাজ করতে বলছে। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা, তারাও এত কাজ করে না। যারা ওই মজদুর, তারাও এত কাজ করে না। আমার বাবা তো পুরো কাজ করে আউট হাউসে কোথায় চলে যায়, কোথায় বাবা চলে যায়।
আরে এত কাজ করলে লোক তো বাঁচবেই না। আপনারা একটু বলবেন, মানে যেই এই ভিডিও দেখছে তাদেরকে আই এম জাস্ট অ্যালার্টিং দ্যাট মাই ফাদার ইজ জাস্ট ওভারওয়ার্কড, প্লিজ টেল হিম টু গো টু দ্য হাউস আর্লি। কিছু তো অ্যাটলিস্ট করবেন আপনারা। আপনার জন্য এত করেছে যে এই লোকটা, এত করেছে আপনাদের জন্য, আপনারা কিছুই বলবেন না? কেমনি লোক আপনারা? এত করে কি হবে? এত করেছে আপনাদের জন্য, অ্যান্ড ইউ আর সো আনগ্রেটফুল, ইউ ডোন্ট। আপনারা খালি বলবেন আপনাদের জন্যে, ডাক্তারবাবুর জন্যেই আমরা বেঁচে আছি। আমার ডাক্তারবাবু, আমার বাবা যতদিন করছে ব্যাস ওইটাই লাস্ট। কেউ করবে না আপনাদের জন্যে। রাত্রি 2-4টের সময় কেউ যাবে না। আই এম টেলিং দিস, প্লিজ টেক ইট অ্যাজ আ, মানে এমনি আমি বলে দিচ্ছি যে আমার বাবার পরে এটাই লাস্ট। এই এরিয়াতে আমার বাবার মতন কোনো ডাক্তার আসবে না, ঠিক আছে? অনেক আপনাদের অ্যাবিউজ আর অনেক আপনারা অনেক অত্যাচার, অনেক কিছু সহ্য করেছি। কেউ করবে না এত আপনাদের জন্য, কেউ করবে না। আমার বাবা অনেক লড়াই করেছে, কেউ করবে না। রাত্রিরে যেতে যাবে, কে যাবে? কোন ডাক্তার যাবে? কোভিডের পরে সবাই বন্ধ করে দিয়েছে, আমার বাবাই খালি চালু রেখেছে এখানে। রাত্রিরে সকালে যখন খুশি খালি চলে যায়। আর বাথরুমও করতে পারে না আমার বাবা, বাথরুমও করতে পারে না। তোমার আপনাদের খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাক্ষণ ফোন আসছে, 24 ঘন্টা খালি ফোন আসছে। 5 মিনিটে প্রায় 5টা কল আসে, 10টা কল। আপনি কি বলছেন? এমনি করে কি লোক কি, হাউ উইল হি স্টে অ্যালাইভ অ্যান্ড হাউ উইল হিজ ফ্যামিলি স্টে অ্যালাইভ? বাবা এত ভালো বলেই কিছু বলে না। অন্য কেউ হতো তো অন্য কিছু জায়গায় অন্য কিছু ব্যবস্থা হতো। আমার বাবা এত ভালো বলেই কিছু করে না, কিছু বলে না। অন্য লোক তো এখন অ্যাকশন নিয়ে অন্য কিছু ব্যবস্থা করে ফেলতো। আপনাদের এগেনস্টে কিছু বলাও হয় না, বিকজ মানে আপনারা এতদিন এখানে থেকেছে, আমরাও এতদিন এখানে থেকে আছি। কিন্তু দিস ইজ নট অন্যদের বাড়িতে গিয়ে 2-4টের সময় রাত্রিরে গিয়ে ডিস্টার্ব করা, যে আমাকে দেখে দাও রাত্রি 12টা, আমাকে দেখে দাও। আমার রাত্রি 11টার সময় আসে আমার বাবা, রোজ ওই রাত্রির 11টার সময় আসে, আবার 12টার সময় আপনাদের কি আবার দরকার পড়েছে? সকাল অবধিও ওয়েট করতে পারেন না আপনারা, উইচ ইজ ভেরি ব্যাড অ্যান্ড ভেরি ডিসগাস্টিং। প্লিজ এমনি আপনারা করবেন না। ডাক্তারদেরও ফ্যামিলি থাকে, এনি প্রফেশন যা করছে, একটা যে ঝাড় দিচ্ছে তাদেরও ফ্যামিলি থাকে। তো প্লিজ রেসপেক্ট দেম, প্লিজ রেসপেক্ট দ্য ওয়ার্কার্স, প্লিজ রেসপেক্ট দ্য কমিউনিটি। আপনার জন্যই বেঁচে আছে এই কথা শুনে কারুর ভালো লাগবে না। কেউ বেঁচে নেই, আমার জন্য বেঁচে আছে এই কথা বললে খালি আমার ভালো লেগে যাবে নাকি? আপনারা কিছু দেন তো না, কিছু ভালো একটা ভালো বাড়ি কেউ দিল না। ওই পচা বাড়িতে আমরা থেকে আছি, 50 ইয়ার্স হয়ে গেল। কেউ একটা ভালো লোকেশানে কেউ বাড়িও দেখে দেয় না। এত করে উই ডিজার্ভ দিস? পিনাটস আমরা আর্ন করি, কিছুই কেউ রাখতে পারে না। বাড়িতে টিভি নেই, কিছু নেই আমাদের, একটা কিছু নেই আমাদের কাছে। এটাই বলার ছিল যে ভালো লোকেদের থেকে বেশি অ্যাডভান্টেজ নেবেন না, উইচ ইজ ভেরি রাফ অ্যান্ড ভেরি ব্যাড। আপনাদের বিহেভিয়ারকে শোধরাতে হবে। ইউ অনলি ক্যান চেঞ্জ, ইউ অনলি ক্যান ব্রিং দ্য চেঞ্জ। বললে আমরা বলবো, আপনারা শুনবেন, আর চেঞ্জ আপনারাই আনবেন। আমার বাবা যাওয়ার পরে কে আপনাদের জন্য এত করবে? যতদিন করতে পারছে করতে দিন ঠিক করে। একটু রেস্ট করতে বলুন, একটু চলে যেতে বলুন বাড়িতে। বাড়ি আরেকটা করতে পারলে অন্য জায়গায় একটা করতে বলুন। সব সময় ওখানে টেনে রেখে ওখানেই ফেলে রেখে রাত্রি 12টা 1টা অবধি কাজ করবে, কে কি করতে পারবে?
আপনাদের খালি মনে হয় ওভারওয়ার্ক কাজই করে যাবে তো ভালো থাকবে, কি পুরো পা ফা পুরো খুঁড়িয়ে কোথায় চলে গেছে, ওই ইয়েতে ওই স্কুটারে চড়তে থাকে, বাইকে বাইকে চড়ার বয়স আছে, 70 75 বয়স হয়ে গেছে। আপনাদের বলে বলে তো আপনাদের বোঝায়নি না, আপনাদের বললে আপনারা তো বুঝতেই চান না, একটু বুঝতে চেষ্টা করুন, প্লিজ গ্রো আপ। আপনারা, দ্য পাবলিক ইজ স্মার্ট, প্লিজ গ্রো আপ। নোবডি ইজ, আঙুল চষা বাচ্চা কেউ নেই এখন, আপনারা ভালো করেই বুঝতে পারেন। এটাই বলছি যে প্লিজ যাদের আছে তাদের অ্যাপ্রিসিয়েট করুন। আমার আমার বাবা ইজ আ ভেরি ওয়েল নোন ফিগার, কিন্তু এমনি করে কি লেগেছি থাকবে। আমিও তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি বলতে বলতে। অর্ধেক সময় আমি হসপিটালে পড়ে থাকি, অর্ধেক সময় আমারও তো শরীর খারাপ হয়ে পড়ে থাকে। আমি, সবার জীবন খারাপ হয়ে গেছে। আমার বাবা নিজের জন্য কখনো ভাবেই না। এত ভালো লোক আপনি পেয়েছেন, আর আপনারা খালি অ্যাডভান্টেজ নেবেন না। এত অ্যাডভান্টেজটা ভালো হবে না, কারোর জন্য ভালো হবে না। এত অ্যাডভান্টেজ নিয়ে কি, একটা বুড়ো লোকের অ্যাডভান্টেজ নিয়ে আপনারা কি করবেন? একটা বুড়ো লোকের ফ্যামিলির অ্যাডভান্টেজ নিয়ে আপনারা কি করবেন? কি বানাবেন আপনারা? আপনাদের আপনাদের বুদ্ধি থাকলে অনেক পড়াশোনা করেছেন আমি জানি, অনেক বই ফই পড়ে নিয়েছেন, কিন্তু এইটুকুনি কমন সেন্সটা থাকতে হবে যে ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ আ ওল্ড ম্যান, ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ আ ওল্ড ম্যানস ফ্যামিলি অ্যান্ড আ পার্সন হু ইজ ওভারওয়ার্কড। কাজ করিয়ে 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 ওকে শুতেই দেবেন না, ওর ফ্যামিলিকেও শুতে দেবেন না। আমিও খুব স্ট্রেসড আউট, আগে ছোটোবেলা থেকেই আমি খুব স্ট্রেসড আউট হয়ে থাকতাম। আপনারা কেউ শোনেন না। এত কাজ করে করে কি কি হবে? আর এত কাজ কেন করবে লোক? এত কাজ কেন করবে? কি করার দরকার? আপনারা কি দিচ্ছেন, কি দেন? এত কাজ কোনো বিজনেস লোক করবে, কোনো করবে? কেউ করবেই না। ও তো শুয়েই থাকে খালি, কোম্পানি তো চলতে থাকে। অনেক দেখেছি, অনেক দেখেছি তাদের কেমনি কাজ হয়। যাদের বিজনেস আছে তারা তো কিছু করেই না, সারাদিন ঘুমিয়ে থাকে। কখন কখন গাড়িতে চড়লো, ঘুরতে চলে গেল, রাত্রি 2টা 3টের সময় আসছে তোমার ঘুরে, কোন ডিস্কো থেকে কোন থেকে। আমার বাবা, ওরে বাবা, এত ডিসিপ্লিন, এত ডিসিপ্লিন লোককে দেখিনি। সারাক্ষণ কাজ করে যাচ্ছে, আর আপনাদের কাজ করতে করতে পুরো পিঠ পিঠ সব ভেঙে গেছে। এত কাজ কে করবে? আপনি দেখান আপনার কোনো লোক। একটা সিম্পল লোকের আপনারা অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছেন, অ্যাডভান্টেজ ফর ইয়ার্স আপনারা নিয়েছেন। আমার অ্যাডভান্টেজ দিয়েছেন, আমার বাবার অ্যাডভান্টেজ দিয়েছেন, আমার মায়ের অ্যাডভান্টেজ দিয়েছেন, সব পুরো ফ্যামিলির অ্যাডভান্টেজ দিয়েছেন। বাই।